আমার এই ভোট যদি হাতের মতো করে কেউ কেটে নিতে চায়, আমি কি তাকে কেটে নিতে দেব? যদি ভয় দেখায় বলে তোমার হাত আমার, আমি যেভাবে ইচ্ছা নিয়ে নেব, দিতে দেবেন? আরে ভাই বুঝেন না কেন? এই নিয়ামত কে দিয়েছেন? এই ভোট, এই সমর্থন দিয়ে একটা রাষ্ট্র নির্মাণ করা যায়, একটা প্রেসিডেন্ট নির্মাণ করা যায়, একজন প্রধানমন্ত্রী বানানো যায়। এটা শুধু অল্প শক্তি না, বড় শক্তি। আপনারা যখন কথা বলতেছিলেন, আমার ছোট সময়ের স্মৃতির কথা মনে আসছিল এবং আমি খুব আবেগ আপ্লুত হচ্ছিলাম। তখন একটু নিজেকে কন্ট্রোল করেছি যে না, এটা করা যাবে না। আমি আপনাদের সেই ছোট মানুষটা, আপনাদের এই বাড়ি পর্যন্ত না, এই মসজিদ পার হয়ে আরো দূরে আমি আমার আব্বার সাথে শামুক কুড়াইতে গেছি, শাপলা উঠাইতে গেছি। এই এলাকায় তো আমি নাড়া কাটছি, কলই তুলছি, এটার আনন্দ আর তুমি বুঝবা না। আমি চাচার বাড়িতে খাইয়া তারপর রাত 7টা 8টায় বাড়িতে গেছি। বাবা মা অস্থির হয়ে গেছে যে কোথায় ছেলে। আমি তো হুঁশি নাই, আমি তো চাচার সাথে আছি। আমি চিন্তা করছিলাম যে আপনারা আমাকে এখন এত বড় মনে করেন, আমি অত বড় না। আমি সেই আপনাদের মাসুদি আছি, যারা আমাকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখছেন, যারা আমাকে এখানে মাছ ধরতে দেখছেন, যারা আমাকে নাড়া কাটতে দেখছেন, কলই তুলতে দেখছেন, মরিচ চারা লাগাইতে দেখছেন, শাপলা তুলতে দেখছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের কি দিয়ে কি করাবেন, এই পরিকল্পনা কি মানুষের না আল্লাহর? তবে সেজন্য মানুষের কি লাগে? দোয়া। 1 বিঘা তো নেছে, অসুবিধা নাই, বাদ দাও, ছেড়ে দাও। এই 1 বিঘাতের জন্য আল্লাহ আমাদের না খাওয়াইয়া মারবেন না। তারপরও কারোর সাথে ঝগড়া করতে যাইও না। আমার এই বাবা দুনিয়ার প্রতি তার এত নির্মোহতা ছিল, আলহামদুলিল্লাহ আমি আপনাদের আজকে এখানে সাক্ষী করে বলতে পারি, আমার আব্বার সাথে কেউ ঝগড়া করেছেন, আমার আব্বা কারোর সাথে ঝগড়া করেছে, আমার চোখের সামনে এটা এখনো পড়ে নাই, আমার মনে পড়ে না। তারপর চোখের পানি ফেলে ফেলে তাহাজ্জুদ পড়ে দোয়া করে করে তারপরে এটা তৈরি করতে হয়, তারপরে এই সন্তানদেরকে লালন পালন করতে হয়। আলহামদুলিল্লাহ আমি যে প্রসঙ্গে ছিলাম, যেটা বলার জন্য যে এই যে রোজা রাখলাম আমরা, রোজার এই দায়িত্ব আমাদের উপর আছে। আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, সেনাবাহিনীর দেশ রক্ষার দায়িত্ব যাদের, সীমানা রক্ষার দায়িত্ব যারা পালন করেন, এটা একটা মাস অন্য মাসের মতোই। উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। ভাইয়েরা, এই মাসে শুধু কোরআন নাজিল হয় না, এই মাসে কোরআনের বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কোরআন নাজিলেরও মাস। আবার বলেন নাজিল বলছে মাসুদ ভাই, আমাদের সব বাড়িতে যা যা যেখানে রাখি আমরা আলহামদুলিল্লাহ কোরআন শরীফ কেমন মর্যাদা দিছি যে পুরা বছরে ওইটা আমাদের ধরার আর কি হয় না, সুযোগ হয় না। নামাইতে হইলে সংজ্ঞা লাগার লাগে, সংজ্ঞা বুঝেন তো? না বোঝার কোনো কারণ নাই। মই বলেন যেটাকে, ওইটা নামাইতে হলে কি লাগান লাগে? 2 বার ওইটা নামানো হয়। এক রমজানে। আমাদের জীবনে কি খালি কদর আছে না বদরও আছে? ওই বদর তো খোঁজেন না কেউ, বদর তো খোঁজেন না। ইমাম সাহেবকে এখন থেকে জিজ্ঞেস করেন, কয় হুজুর কদর কবে থেকে শুরু, আসল রাইটটা কোনটা একটু বলে দেন ভালো করে। আপনি একটু ভালো করে পড়াশোনা কইরা তাহলে আমাকেও আগে কদর খোঁজা উচিত না বদর খোঁজা উচিত। কারণ কি জানেন, এটা আমি মুফতি হিসাবে বলছি না, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার বুঝ থেকে আমি বলতেছি। বদরের তারিখটা এই জন্য আগে দেওয়া হয়েছে যে যারা বদর খুঁজবে আল্লাহ তাদের নসিবেই কদর দিবেন ইনশাআল্লাহ। যারা বদরের যুদ্ধে বিজয় অর্জন করছে আল্লাহ ওই জাতিকে গোটা পৃথিবী সম্মানিত করেছেন, ওটার জন্য আল্লাহ তাদেরকে কদর দিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু কি কদর খুঁজবো না বদরও খুঁজবো? কদরও খুঁজবো, কদরও চাই, কদরও চাই। বদর পাইলে কদর পাবো, বদর পাইলে পাবো ইনশাআল্লাহ। কেন জানেন? যারা বদরের যুদ্ধ করছে ওরা কি রোজাদার না বেরোজাদার? নাকি এটা বলছে রোজা টোজা রাখছে, একটু টায়ার্ড হয়ে গেছি এখন, মানে বলছে কয়টা? আবেগে বললা লেছে, একদিকে না খাইয়া আর একদিকে, আসলে তো না খাইয়েই, তার মানে শুধু না খাইয়া আছে। আমি এটা আপনাদের জন্য বলছি না, এটা আমাদের অনেকে বলে, তার মানে শুধু না খাইয়া মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। রোজা মানে অন্যায়ের কাছে মাথা নত, মাথা নত। আমার ভাইয়েরা এটা বললে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি করে, দল করে, জামাত করে, বাদ দেন জামাত, কেউ জামাত করে না। আমার ভাই বলছে, সভাপতি সাহেব বলছে দল মতের ঊর্ধ্বে ওঠে। আমি তখন আবার একটা কথা বলবেন, মানুষ সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। সাহস থাকলে বলেন না, বলেন আমি সিরাজকার সেই ছেলে, আমার কোনো সাহস নাই এই কথা বলার,
কিন্তু আপনি ইমানের কাছে জিজ্ঞেস করেন, যখন মান রব্বুকা জিজ্ঞেস করা হবে তোমার রব কে, দিনুকা তোমার জীবন ব্যবস্থাটা কি ছিল, অর্থনীতি কি ছিল, রাজনীতি কি ছিল, তোমার সমর্থনটা কোথায় ব্যক্ত করছো। আপনার একটা হাত আছে না নাই? এটা কার নেয়ামত? এখন আপনার কাছে দেওয়া পর এটা আপনার কাছে আমানত। আল্লাহ দেশে নেয়ামত, আপনার কাছে আবার বলেন আল্লাহ দেশে নেয়ামত, আপনার কাছে আল্লাহ দেশে নেয়ামত, আপনার কাছে এই আমানত, এই নেয়ামতের জবাব আল্লাহর কাছে দিতে হবে না? হবে না? সুম্মা লা তুসআলুন, আপনার কাছে আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আপনার সমর্থন, আপনার ভোট, এইটা যে একটা শক্তি, এটা যে একটা পাওয়ার, এই নিয়ামত কে দিয়েছেন? আরে ভাই বুঝেন না কেন? এই নিয়ামত কে দিয়েছেন? এই ভোট, এই সমর্থন দিয়ে একটা রাষ্ট্র নির্মাণ করা যায়, একটা প্রেসিডেন্ট নির্মাণ করা যায়, একজন প্রধানমন্ত্রী বানানো যায়। এটা শুধু অল্প শক্তি না, বড় শক্তি। এটাকে হাতের শক্তির হেফাজত করতে হলে ভোটের হেফাজত করতে হবে না? হবে না? আমার এই ভোট যদি হাতের মতো করে কেউ কেটে নিতে চায়, আমি কি তাকে কেটে নিতে দেব? যদি ভয় দেখায় বলে তোমার হাত আমার, আমি যেভাবে ইচ্ছা নিয়ে নেব, দিতে দেবেন? তাহলে এরকম বিগত 15 বছর হয়েছে না হয় নাই? ভবিষ্যতে এরকম করতে চাইলে আমরা সেই সুযোগ দিব না? দিব না? দিব সুযোগ। কারণ এটা কার নেয়ামত? আমার কাছে এটা আমানত। এই আমানতের সংরক্ষণ করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে না নাই? এই হাত যেমন ভালো কাজে লাগানোর নির্দেশ, আপনার ভোট, আপনার সমর্থন আল্লাহর নেয়ামত, আপনার কাছে আমানত। এটাও ভালো কাজের লাগানোর সিদ্ধান্ত, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? এখন আপনি যদি এটার প্রতিবাদ না করে বলেন না আল্লাহ বর্ষা যা আছে করেন, এই যে এখন আপনার কাছে কি পৌঁছেছে? কি পড়ছে? ইফতার পড়ছে। আর এখন যদি কতিপয় সন্ত্রাসী, র্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী গুলি নিয়ে আইসে, এক হাতে গুলি আর এক হাতে ইফতারি, এক হাতে গুলি আর এক হাতে ইফতারি, বলে যে এখন 55 বাজে আর 10 মিনিট বাকি আছে, হয় গুলি খাও নাহলে ইফতার খাও। ভালো করে শোনেন, ইফতার পৌঁছে যাবে, এমনি এমনি নিয়ে নেন, তাকান এদিকে। এক হাতে ইফতার আর এক হাতে গুলি। ইফতার খাবেন না গুলি খাবেন? কয় মিনিট বাকি? 5 মিনিট। যদি 2 মিনিট বাকি থাকে ইফতার না গুলি? যদি 1 মিনিট বাকি থাকে বুঝা বললেন? অত সোজা না। যদি 30 সেকেন্ড বাকি থাকে কি বলবেন? ব্যাখ্যা আছে না? হুজুরে জিজ্ঞেস করবেন, হুজুর আজ রোজাটা যদি বাচ্চা থাকতে পারি তাহলে 20টা রোজা রাখার সুযোগ কিন্তু আমি পাবো। 20টা রোজা বাইচা রাখার সুযোগে, 20টা রোজার টাকার তাগিদে আমার এখন ইফতারি খাইয়া বাইচা থাকাটা আমার জন্য খুবই জরুরি। জান বাঁচানো ফরজ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক নাই? আমরা তাহলে ইফতার খাবো না কি খাবো? কি খাবো? কার নির্দেশ? কার? তাহলে এখন সৃষ্টি যার আইন তার আছে না নাই? আছে। তাহলে আইন তার লাগবে না? লাগবে না? রমজানের শিক্ষা হচ্ছে রোজা রাখার মধ্য দিয়ে আমরা নিজেকে এমন ভাবে তৈরি করব, এই রোজায় কোরআন নাজিল হয়েছে, এই রোজার শিক্ষা নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশের জমিনে আল কোরআনের বিজয় আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভূমিকা পালন করি নাই কোন গাঁজাখোর, কোন সন্ত্রাসী, কোন অস্ত্রধারী, কোন বেনামাজি, কোন কোরআন বিরোধী লোক যদি এখন এই ক্ষমতায় চলে যায় তাহলে তার সব খারাপ কাজের বদনসিব আমার কপালে আসবে না? আসবে না? আমরা কি এটা চাই কেউ? যদি না চান তাহলে আপনি সচেতন হবেন, অন্যদেরকে সচেতন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সবাইয়ের কাছে দোয়া চাই, আমরা যেন সবাই মিলে আজকে যেমন একত্রিত হয়েছি, আমরা যেন সবাই জান্নাতে একত্রিত হতে পারি। সবাই বলেন আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب الدنيا। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের মেহেরবানি করে রোজা কবুল করেন, আমাদের সাহারি কবুল করেন, আমাদের ইফতারগুলো কবুল করেন। আল্লাহ মসজিদকে কবুল করেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ মসজিদ এবং মাদ্রাসার যে কাজ বাকি আছে এগুলো সমাধান করার পথ সহজ করে দেন। আল্লাহ যে প্রত্যাশা সভাপতি সাহেব মুসল্লিদের পক্ষ থেকে করেছেন, এই প্রত্যাশা পূরণে আমি গুনাহগার আপনার এক বান্দা, আল্লাহ আপনার এক গোলাম,
আমাকে এই কাজ করার সহজ রাস্তা আপনি আমাকে দেখাইয়ে দেন আল্লাহ। এই কাজটুকু করার পথ আপনি সহজ করে দেন আল্লাহ। এই মসজিদ যে আমাদের নাজাতের উসিলায় সেই তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।